কেউ কি এখন এই বেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? আমার স্মৃতির ঝোপে ঝাড়ে হরিণ কাঁদে অন্ধকারে, এখন আমার বুকের ভেতর শুকনো পাতা বিষের মতো রাত। কেউ কি এখন এই বেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? স্যার। শোনো, জি স্যার। কেমন আছো? জি ভালো আছি স্যার। তোমার বাড়ির খবর কি? ও, আমার বোর শরীরটা ভালো আসছিল না, তবে আজকে ফোন করছিলাম তো স্যার, এখন একটু ভালোই আছে। যাক, শুনে খুশি হলাম। তুমি এক কাজ করো, খেয়ে শুয়ে পড়ো, যাও। জি স্যার। হামিদ, জি স্যার। তুই একটা সাধারণ মানুষ, তারপর তোর কত সুখ, সংসার আছে, স্ত্রী আছে, ভালোবাসা আছে। আর আমি অর্থ, শিক্ষা সবই আছে, শুধু নেই সংসার, স্ত্রীর ভালোবাসা, সন্তানদের ভালোবাসা। কেমন করে দিন, মাস, বছর পেরিয়ে আর 56 বছরের অধ্যাপক যেন জানালার পাশে মরা তাল গাছ। স্যার যে কি কর, আপনি ইচ্ছা করলে এখনো সংসার করতে পারেন। তুই যা। হ্যালো, হ্যালো, এটা কি 93433707? সরি, রং নাম্বার। হ্যালো, হ্যালো, জি আপনি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি, আপনি কি জামিল আক্তার? আপনি আমার নামটা জানলেন কি করে? আপনার গলার আওয়াজ শুনেই মনে হলো যে আপনি জামিল আক্তার। মানে আমি যে জামিল আক্তার সেটা বুঝলেন কি করে? অন্য কেউ তো হতে পারতো। বারে, আমি রেডিওতে আপনার টক শো শুনিনি, তাছাড়া টিভিতে দেখেছি, আর তাই কারণে আপনার গলার সুর আমার চেনা। আপনি কিন্তু আপনার পরিচয়টা এখনো বলেননি। ও সরি, আমার নাম নুসরাত আমান। বাহ, খুব সুন্দর নাম তো। তাই বুঝি? হ্যাঁ, নামটা সত্যি সুন্দর। আচ্ছা, আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, কারণ আমি আপনার বয়সে অনেক ছোট। তুমি বলবো? তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আবার কখনো ফোন করেন তখন বলা যাবে। চলো তোমার বিকাশ অ্যাকাউন্ট খুলি। এখন কাগজপত্র, ছবি কিচ্ছু লাগবে না, বিকাশ অ্যাপ ডাউনলোড করো, রেজিস্ট্রেশন ট্যাপ করো, তোমার জাতীয় পরিচয়পত্রের 2 দিকের ছবি তুলো, তোমার ছবি তুলে ভেরিফাই করে নিল, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। মিনিটই। লাইফ সিম্পল করার সব সার্ভিস নিয়ে নতুন বিকাশ অ্যাপ আজই ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলুন। আর বলিস না,
আমার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, বের হয়ে দেখি তো ল্যাপটপ খোলা, বসে বললাম। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না। টেনশন করিস না, অল্প একটু বাজার করেই চলে যাব। তোর কিছু লাগবে বাবু? পানি। পানি? স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে, এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। খুব বোরিং লাগছে। 300 ফিট থেকে ঘুরে আসি। গ্রেট। আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে? তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো, ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি, তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। ও ভালো কথা, আপনার সাথে কিন্তু আমার ঝগড়া আছে। আমার সাথে ঝগড়া কেন বলুন তো? কিন্তু আমি কিন্তু ঝগড়া করতে পছন্দ করি না। তবুও করব। আপনি অপরাজয় অনুষ্ঠানের এরকম একটা সাক্ষাৎকার কেন দিলেন? ও, ওই সাক্ষাৎকার সম্পর্কে আপনার আপত্তি কেন? না মানে ইন্টারভিউটা দেখে কি মনে হচ্ছে জানেন, যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। শুনুন, সত্য কথা যদি আমার নিজের বিরুদ্ধেও যায়, তবু আমি সত্য কথাটা বলতে ভালোবাসি। যাক, এসব কথা এগুলো নিয়ে আপনার সাথে পরে বিশদভাবে আলোচনা করব। অবশ্য তখন পর্যন্ত যদি আপনার ধৈর্য থাকে। আমার ধৈর্য থাকবে, কিন্তু আপনি কি সত্যি চান যে আপনার সঙ্গে আমার আলাপ আরো কিছুদিন চলুক? আপনার যদি আপত্তি না থাকে, তবে আপনি কিন্তু আমার নাম্বারটা জানেন, আমি কিন্তু আপনার নাম্বারটা এখনো জানি না। ওটা আপনার অজানাই থাক, চিন্তা কোনো কারণ নেই, আমি যোগাযোগ করব। আজ রাখি। শুভরাত্রি। মেয়েটি কে, আর আমার সাথে এভাবে কথা বললো কেন? আমার নাম্বারই বা পেল কোথায়? আচ্ছা, আমি মেয়েটির সাথে এতক্ষণ কথা বললাম কেন কি জানি। মেয়েটি কি বিবাহিতা? তার মানে কি তুমি কি আমায় বোঝোই না? বুঝি। তাহলে ভয় হয়। কিসের ভয়? মামা মামি। থাকো তুমি তোমার মামা মামি নিয়ে। আমার জন্য সত্যি শুধু একটাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি বাসো না? তাহলে এত ভয় পেলে চলবে?
জামিলকে দেখছি না, ও খাবে না? খেতে বলেছিলাম, বললো খিদে নেই। শরীর খারাপ করেছে না? মনে হয় না। ওর দিকে একটু যত্ন নিও, মা মরা ছেলে, আমরাই ওর আপনজন। বাবা, তাহলে জামিল ভাইয়ের খাবারটা আমি তার ঘরে দিয়ে আসি, ধরো যখন খিদে লাগবে তখন খাবে না। যা মা, তাই কর। বড় লাজুক ছেলে, খিদে লাগলেও মুখে কিছু বলবে না। তাহলে আমি খাবারটা বেড়ে দিয়ে আসি। দিয়ে আসো যাও। কি ব্যাপার, আজ এত সকাল সকাল? কি কানে কথা যায় না? গেলে তোমার কি? যাক বাবা, অবশেষে মনে পাখি কথা বললো। বাবা, তুই এখানে? আমাকে সময় না দিয়ে তুমি লাইনে দাঁড়িয়ে আছো? বিদ্যুৎ বিল তো দিতে হবে মা। এত কষ্ট করে না, লাইন। আসো। তোমাকে না বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম, বিল বিকাশ করো, পে বিলে যাও, তথ্য দিয়ে পিন দাও। হয়ে গেল। এখন দেশের যে কোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না, অল্প একটু বাজার করেই চলে যাব। স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। There's a feeling that I can't control. I can hear it in my heart and soul. It's calling out to me and you. It's the call of the blue. 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 মামা, আমি ডেকেছেন? জামিল, তুমি কালই অন্য কোথাও থাকার বন্দোবস্ত করো। টাকা পয়সা যা লাগে আমিই দেব। মামা, আমি কি কোনো অপরাধ করেছি? না না, ও সব কিছু না। আমি চাইলে তুমি আর এই বাড়িতে থাকো। তুমি কালই যাওয়ার বন্দোবস্ত করো। আসি, ভালো থেকো। তোমার চলে যাওয়া শুধুই আমার জন্য।
যদি পারো আমায় ক্ষমা করে দিও। লাইট বন্ধ হয় নাই স্যার, হইল কি? হ্যাঁ, ইয়া আল্লাহ। স্যার 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 উঠেন স্যার। চা আনছিলাম স্যার, তা আপনি এইভাবে শুয়ে আছেন কে স্যার? হ্যাঁ স্যার কি হয়েছে স্যার আপনার? না কিছু না স্যার নাস্তা টেবিলে দিয়েছি স্যার। না আমি নাস্তা খাবো না। স্যার আপনার কি শরীর খারাপ? না রাতে ঘুমটা কম হয়েছে। ঠিক আছে তুই যা। না আমার কোন ডাক্তার রাখুন স্যার। আরে না বললাম তো তুই যা। ঠিক আছে। আমি এখানে ও হ্যাঁ কি হে সন্ন্যাসী, কি করছো? হ্যাঁ, প্রবন্ধটা লিখছি। বলেছিলাম না লেখালেখি তোমার কাছে কিছুই না, শুধু কাগজ আর কলমটা ঠিকমতো পেলেই হলো। এখন বলো ফোন করেছো কেন? আরে তোমার তো আর বউ নেই, তাই আমার বউয়ের হাতের রান্না খাওয়ার জন্যে তোমাকে দাওয়াত দিতে ফোন দিলাম। শোনো দোস্ত, আজ সকালে বাজারে গিয়ে দেখি ইয়া বড় এক চিতল মাছ। আচ্ছা, চিতল মাছ তো সাধারণত পাওয়া যায় না, তা কিনে ফেললাম। বাসায় নিয়ে এসে বউকে বললাম কোপ্তা বানাও কোপ্তা, দুপুরে দুই বন্ধু মিলে একসঙ্গে খাবো, বুঝলে? শোনো, ভাবির হাতের রান্না খেতে খেতে নিজেকে যেভাবে ঋণী করে ফেলছি, শোধ করবো কি করে? আরে যার বউ নেই, সংসার নেই, তার আবার শোধ কিসের? হ্যাঁ, আচ্ছা দোস্ত, তোমাকে একটা সিরিয়াস কথা বলি। আজকাল অনেকেই তো লেট ম্যারেজ করে। তুমি এক কাজ করো, পত্রিকায় পাত্রী চাই বলে একটা বিজ্ঞাপন দিয়ে দাও, দেখো পেলেও পেয়ে যেতে পারো কোনো রাজকন্যা। শোনো, যা হওয়ার নয় তা নিয়ে ভেবে আর লাভ কি? তথাস্তু। ঠিক আছে দোস্ত, তাহলে দুপুরে দেখা হচ্ছে। হ্যাঁ, একসঙ্গে খাবো কিন্তু। ঠিক আছে, আমি দুপুরে চলে আসবো। ওকে বাই। চলো তোমার বিকাশ অ্যাকাউন্ট খুলি। এখন কাগজপত্র, ছবি কিচ্ছু লাগবে না। বিকাশ অ্যাপ ডাউনলোড করো, রেজিস্ট্রেশন ট্যাপ করো, তোমার জাতীয় পরিচয়পত্রের 2 দিকের ছবি তুলো, তোমার ছবি তুলে ভেরিফাই করে নিল, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। মিনিটই। লাইফ সিম্পল করার সব সার্ভিস নিয়ে নতুন বিকাশ অ্যাপ আজই ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলুন। আর বলিস না, আমার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছিলাম। বের হয়ে দেখি তো ল্যাপটপ খোলা, বসে বললাম। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না। টেনশন করিস না, অল্প একটু বাজার করেই চলে যাব। তোর কিছু লাগবে বাবু? পানি পানি। স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে, এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। মাছ, মাংস, স্বপ্ন.com, শাক, সবজি, স্বপ্ন.com, স্বপ্ন.com, স্বপ্ন.com।
খুব বোরিং লাগছে। 300 ফিট থেকে ঘুরে আসি। গ্রেট। আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে? তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো, ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। হ্যালো। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আমাকে আপনি বললে আমি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। আপনি কি আজ সারাদিন আমার কথা একবারও ভেবেছেন? ভেবেছি, তবে ভাবনাটা স্থায়ী হয়নি, কারণ আপনাকে তো আমি সামনাসামনি দেখিনি। দেখলে তো হতাশ হবেন। তাই নাকি? তবু দেখতে ইচ্ছে করে। সত্যি দেখতে চান? আমি কি তোমার সাথে দুষ্টামি করছি? তুমি জানো আমার বয়স কত? জানি, এই 40 কি 45। বেশ শক্ত সামর্থ্য পুরুষ। আরে আরে আরে, ভুল করছো। 56 বছর বয়সের একজন প্রবীণ মানুষ আমি। তাতে কি? এনিওয়ে, বলো কবে দেখা হবে? চাইলে কালই হতে পারে। কাল? কোথায়? কোথায় দেখা করা যায় তাই নিয়ে ভাবছি। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুর 2টায় সিশেল রেস্টুরেন্ট, কেমন হয়? আসবো, কিন্তু তোমাকে আমি চিনবো কি করে? ও নিয়ে আপনার ভাবতে হবে না, আমি আপনাকে খুঁজে নেব। আমি এখন রাখি। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। কখন এসছেন? মাফ করে দেবেন প্লিজ, একটু দেরি হয়ে গেল। আই এম সো সরি। না না, ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ।
ঢাকা শহরে জ্যামের কথা নিশ্চয়ই অজানা নেই। হ্যাঁ, আপনারা বলেছিলেন আপনাকে দেখলে আমার হতাশ হতে হবে। আমি কিন্তু মোটেও হতাশ হইনি। আমার সৌভাগ্য। তারপর আপনার লেখার খবর বলুন। এখন আর আগের মতো লিখছি না। কেন? মানে এখন তো প্রবন্ধ পড়ার লোক নেই। বলেছে আপনাকে, যারা পড়ার তারা এমনি পড়ে। আমার আপনার প্রবন্ধ খুব ভালো লাগে। অত শত আমি বুঝি না। আমার আপনার লেখা ভালো লাগে, আমি আপনার ভক্ত, ব্যাস। আর নতুন বই ছাপাতে দেন না কেন? আসলে এ সময় লেখার মতো তেমন মাল মশলা আমার হাতে নেই, আর প্রকাশকরা আমার উপন্যাস ছাপতে চায় না। তা আপনি লিখে যাবেন। আপনার নিজের বইগুলো তো আপনি নিজে বুঝবেন না, তাই না? সাহিত্য আলোচনা এখন থাক, আপনার কথা বলুন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নিয়ে নেব। হ্যাঁ, দেখুন স্যার। ওকে। আমার সম্বন্ধে তেমন কিছু বলার নেই, আপনার সম্বন্ধে বলুন। আমার কথা থাক, আমার কিন্তু আপনার কথা জানতে ইচ্ছে করছে। আমার আমি আমি খুবই সাধারণ একটা মেয়ে। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। করুন না। আপনি কি বিবাহিত? কি মনে হয় আপনার? এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। যদি বলি আমি বিবাহিত, তাহলে কি আমার সঙ্গে মেলামেশা করবেন না? না না না, তা ঠিক নয়, এমনিতেই জানতে ইচ্ছে করলো। আচ্ছা, তো আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি এখনো অবিবাহিতা। কেমন লাগলো আমার সাথে কথা বলে? কি বললে খুশি হবেন? খারাপ। তো আজকে না আমার তাড়া আছে, আমি উঠি। চলুন, আমি আপনাকে নামিয়ে দেবো, আমার গাড়ি আছে। আজকের এই দিনটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। চলুন। কি বললেন না তো আমার সাথে দেখা হওয়ার পর, কথা হওয়ার পর কেমন লাগছে? ফোনে জানিয়ে দেব। সামনে বললে কিন্তু আমি মাইন্ড করতাম না। না মানে ফোনে গুছিয়ে বলে দেব। কিন্তু ফোন নম্বরটি কি এখনো সংগ্রহ হয়েছে আপনার? ও তাই তো। দেবেন আপনার ফোন নাম্বারটা? 96129663। বাহ, চমৎকার নাম্বার। আচ্ছা, আমি সামনে নামবো। সামনে আমার স্টুডিও, গানের রেকর্ডিং আছে, তো দুটো নতুন গান নামাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়ি থামাও। তার মানে আপনি গান করেন? একটু একটু চেষ্টা করি, তবে একটা গানের ক্যাসেট বের করার খুব ইচ্ছা আমার। আপনার গানের ক্যাসেট কি বাজারে পাওয়া যাবে? না, কিন্তু বের করব। গুড, আমি কিন্তু আপনার গান শুনবো একদিন। অবশ্যই শোনাবো আপনাকে। আজকে আসি। ওকে, বাই। ভালো থাকবেন। চলো।
হ্যালো। কেমন আছেন? ভালো। কখন ফিরলে? এই তো মাত্র। ও জানেন আজকে কি হলো? আমার রেকর্ডিং শেষ হলো, সবাই বেশ প্রশংসা করলো। হঠাৎ করে দেখে এক ফটোগ্রাফার চলে আসলো, আমার নতুন ক্যাসেটের ইন্টারভিউ নিল, তারপর ছবি তুললো, তারপর আমি মেকআপ দিলাম, নায়িকাদের মতো হেসে হেসে ছবি তুললাম। আচ্ছা, খুব ভালো। তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড। পরে ফোন করি? না না, আমি টায়ার্ড একদমই না। আপনি রেস্ট নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে তো? আপনি রিকোয়েস্ট করলে তো রাখতেই হবে। আজ থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। আমি আপনাকে তুমি করে বলবো? সেটা বোধহয় সম্ভব না, কারণ আপনার জায়গাটা অনেক বেশি বড়। না, তবু মানে তোমার মুখ থেকে তুমি শুনতে খুব ইচ্ছা করলো, তাই। আচ্ছা, তাহলে তো কিছুদিন অপেক্ষা করতে হবে। বেশ, আমি অপেক্ষা করছি। তোমার যখন তুমি বলার সময় হবে তখন তুমি রিং দিও। রাখছি। মিস্টার জামিল আক্তার, আপনি হতে পারেন দেশের একজন স্বনামধন্য লেখক, কিন্তু আপনার ধৈর্য অনেক 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 কম। স্যার, নাস্তা দেব? না। চা কিংবা কফি? বলেছি তো খাবো না, শুনতে পাস না? যা। জি আচ্ছা। আয় শোন। যে দেখ কে এসেছে, আর আমি বাসায় আছি বলবি না, বলে দিবি বাড়ি নেই। যা। জি আচ্ছা। আসসালাম। জামিল সাহেব আছেন? আসেন, ভিতরে এসে বসেন। স্যার। আবার আবার কেন এসেছিস? স্যার, না করতে পারি নাই। একটা অল্প বয়সের সুন্দরী মেয়ে আপনার খোঁজ করছে, তো আমি ওই ড্রয়িং রুমে বসে আইছি। ও
আমার না মানে বাড়ির ছাদ ভীষণ প্রিয়। কারণ ছাদে গেলে আকাশ দেখা যায়, বিশাল আকাশ। আমার ভীষণ 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 বেশি ভালো লাগে। শোনো, আকাশের বিশালতে আমার হারিয়ে যেতে ইচ্ছে করে। চলো না হারিয়ে যাই। চলো মানে ছাদে চলো না। আকাশটা কি সুন্দর তাই না? আমার আকাশ ভীষণ ভালো লাগে। যদি পাখি হতে পারতাম না তাহলে বেশ আকাশে ডানা মেলে উড়াই। তোমার আকাশ কেমন লাগে বলো তো? এই যে আমি আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি আর আপনি কোনো উত্তর দিচ্ছেন না। দিস ইজ নট ফেয়ার। আমি তোমার সব কথা শুনেছি। তুমি আকাশ ভালোবাসো, পাখি হয়ে ডানা মেলে আকাশে উঠতে চাও, এই তো। কিন্তু আমি তোমার কথা ভাবছি না। মানে কিছু যদি মনে না করো, ব্যক্তিগত প্রশ্ন করবে। করো। আমার কি? কাউকে কখনো ভালোবেসেছো? হ্যাঁ ভালোবাসতাম। হাসান নামের একটা ছেলে, অনেক ভালো ছিল। তারপর বাদ দাও না এসব কথা। আমি কোনো রকম অতীত প্রতীত নিয়ে কথা বলতে চাই না। যেদিন থেকে তোমার সাথে আমার কথা শুরু হলো, দেখা শুরু হলো, সেদিন থেকে আমি আমার জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখেছি। আর এখন আমার তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে, হাসতে ভালো লাগে, তারপর বাঁচতে ভালো লাগে, তারপর খেতে ভালো লাগে, তারপর অনেক কিছু আই ক্যানট। কিন্তু তারপরও তোমার পাশে আমি বড় বেমান। কি বিমানান? চলো। কোথায়? আমার সঙ্গে চলো প্লিজ। আরে কি করছো? দাঁড়াও তো। হ্যাঁ, মোটেই বেমানান লাগছে না, অনেক বেশি মানাচ্ছে। না তারপরও আমার বয়স, তুমি তরুণী, সত্যি বেমানান। কে বললো? কে বললো যে তোমার বয়স হয়েছে? আশ্চর্য। যে কোনো তরুণের মধ্যে তুমি বেশ উজ্জ্বল। আর তুমি যদি তরুণ হতে না তাহলে আমি তোমাকে পাত্তাও দিতাম না। তাই বুঝি? ও শোনো, আরে কোথায় যাচ্ছো? Hey, oh. আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব? করো। তুমি কি আমাকে ভালোবাসো? বোঝো না? আমার মন রক্ষা করার জন্য বলছো না তো? না। যেদিন প্রথম তোমার সঙ্গে আমার ফোনে কথা হলো সেদিন থেকে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত শুধু তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি আমি। নিজেকে প্রশ্ন করেছি আমি কোনো ভুল করছি না তো? না, আমি কোনোই ভুল করছি না। আর তাই তোমাকে ভালো লাগার ব্যাপারটা বলে দিয়েছি বাবা মাকে। কেউ যদি ঠাট্টা করে বলে বাজারে এত ছেলে থাকতে
তুমি আমাকে পছন্দ করলে কেন? তখন কি ভাববে? তোমার ভুল হয়েছে? আচ্ছা শোনো না, তুমি আমার একটা গান শুনতে দিয়েছিলে না, শুনবে এখন? গাও। আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে তোমার বাঁশি দূরের আওয়াজ কেঁদে বাজে কারে ডেকে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে। আমি তোমার মানে তুমি কষ্ট পাবে জানলে কথাটা আমি বলতাম না। আমি ভেবেছিলাম তোমার ভাবনা তুমি ভাবো, আমার ভাবনা ভাবতে হবে না, ব্যাস। বাবার সাথে কবে কথা বলবে? আমাকে একটু ভাববার সময় দেবে? ঠিক আছে, নাও, সময় নাও, কিন্তু বেশি সময় নেবে না একদম, তাতে করে আমাদের সময় ফুরিয়ে যেতে পারে। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। চলো। হ্যালো। কিরে, ঘুমিয়ে পড়েছিলি? না দোস্ত, কবিতা পড়ছিলাম। বিরক্ত করলাম না তো? না না, বলো। না মানে কি বলবো, তোমার সাথে একটু পরামর্শ ছিল। হ্যাঁ বলো। আমি নুসরাত আমানকে বিয়ে করতে চাই। হোয়াট? গুড, ভেরি গুড ডিসিশন। এটা তো সুখবর। আচ্ছা, কোনো দেরি না করে কথা দিয়ে ফেলো। শোনো, নুসরাতের পরিবারের মতামত কি পজিটিভ তো? হ্যাঁ। গুড, তাহলে আর কোনো দেরি নয়, পাক্কা কথা দিয়ে ফেলো, যদি মেয়েটির সম্মতি থাকে। ওর বাবার সাথে কথা বলতে বলেছে। ওকে, তাহলে কালকে আমি আর তোমার ভাবি মিলে ওই মেয়ের বাবার কাছে যাই, তারপর কথা একেবারে পাকাপাকি করে ফেলি। শোনো, শুভ কাজে কোনো দেরি করতে নেই। হ্যাঁ, ধীরে বন্ধু, ধীরে। আরে বাবা, বললাম তো, এতে ভাবাভাবির কিছুই নেই। শোনো, তুমি কোনো টেনশন করো না, শুয়ে পড়ো। কালকে সকালবেলা আমি চলে আসছি তোমার বাসায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি। জামিল আমাকে মন থেকে ভালোবাসতে পেরেছে তো, নাকি শুধু অভিনয় করে যাচ্ছে? কিন্তু ওর আবেগ আর চোখ দেখলে কিন্তু ও মানুষ হিসেবে ভীষণ ভালো। বয়সটা একটু বেশি, কিন্তু জামিলের সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার। মনটাও ভীষণ ভালো। ওর ইচ্ছার বিরুদ্ধে আমি ওর উপর চাপ সৃষ্টি করছি না তো?
ও যদি বাবার সাথে কথা বলে তবেই বুঝবো সত্যি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। হ্যালো। এতদিন ফোন করে আমার খোঁজ খবর নাওনি কেন? মানে হ্যাঁ, ফোনটা খারাপ ছিল। অন্য কোথাও থেকে ফোন করতে পারতে না? না, অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই সময় হয়নি। বাবার সাথে কবে কথা বলবে? বাবার সাথে হ্যাঁ কথা বলবো, তার আগে তোমার সাথে আমার একটু কথা হওয়া দরকার। এখন বলো। না, ফোনে তো বলা যাবে না। তুমি যদি আমার সাথে একটু দেখা করতে। ঠিক আছে, আমি কালকে সকাল 9টার সময় তোমার বাসায় আসছি। রাখি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বড় বেদনার মতো বেজেছ তুমি, আমার প্রাণে। কাল সকালে নুসরাত আসবে, কি বলবো কি? আমি কি ওর সামনে দাঁড়িয়ে বলতে পারবো তুমি ভুল করছো? না, সে সাহস আমার নেই। জামিল সাহেব, স্যার তো চলে গেছে, তো যাওয়ার সময় এই সিডিটা আপনার দিতে করে গেছে। তুমি যখন এই চিঠি পড়বে তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে, বিশ্বাস করো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। যে কটা দিন তোমার সাথে কাটিয়েছি খুব আনন্দ ছিল। তোমার উল্লাস, তোমার চঞ্চলতা, তোমার ভালোবাসা সবকিছু আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু আজ বারবার মনে হচ্ছে আমাদের এই বয়সের ব্যবধান তোমাকে অসুখী করবে। তোমার ভবিষ্যৎ নষ্ট করার কোনো অধিকার আমার নেই। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছ থেকে কিছুদিনের জন্য দূরে সরে যাচ্ছি। তবে দুঃখ একটাই, বড় অবেলায় তুমি এলে আমার জীবনে বৃষ্টির ফুল হয়ে। ভালো থেকো। আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে
ডেকে কারে ডেকে আমারে তোমার